দেশে বারবার ভূমিকম্প আগাম বার্তা দিচ্ছে বড় ভূমিকম্পের। এমন ঝুঁকির কথা জানিয়ে ভূমিকম্পবিদরা বলছেন এর মাত্রা হতে পারে ৯ পর্যন্ত। আর বড় ধরনের ভূমিকম্পে রাজধানীর অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞরা। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন এমন দুর্যোগ মোকাবেলার ২০ ভাগ ব্যবস্থাপনার সক্ষমতাও নেই বাংলাদেশের। রবিবার বিকেলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় ভূমিকম্প। ৫.৮ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম। চলতি বছর একাধিকবার ভূকম্পন বাংলাদেশে, যার সবগুলোরই উৎপত্তিস্থল দেশের আশপাশেই। আবার গত কয়েক বছরে বেশ কিছু ভূমিকম্পের উৎপত্তি হয়েছে দেশের ভেতরেও। পরিসংখ্যানে দেখা গেছে ২০১৭ সালে বাংলাদেশ ও আশপাশে ভূমিকম্প হয়েছে ২৮টি, ২০২৩ সালে ৪১টি এবং ২০২৪ সালে ৫৪টি। বিগত ১০ বছরের বিশ্লেষণে বাংলাদেশ ও আশপাশে ভূমিকম্পের সংখ্যা বাড়ার চিত্র পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন বারবার ছোট ছোট এমন ভূমিকম্প বড় ভূমিকম্পেরই জানান দিচ্ছে। গবেষণা বলছে ৩টি টেকটনিক প্লেট তিব্বত, ইন্ডিয়ান ও বার্মিজ প্লেটের সংযোগস্থল বাংলাদেশের ভেতরেই, যা প্রতি বছর একে অপরের দিকে এগুচ্ছে কয়েক সেন্টিমিটার করে। আবার এই সংযোগস্থলেই লকড জোন তৈরি হয়ে বিপুল শক্তি সঞ্চয় করে রেখেছে, যাতে হতে পারে ৯ মাত্রা পর্যন্ত ভূমিকম্প। এই যে আটকে থাকা, এটাকে আমরা বলি লকড জোন। সো এই লক জোন থাকার কারণে এটা আরো আমাদের জন্য বিপজ্জনক। ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে আছে। শক্তিটা ধাপে ধাপেও বের হতে পারে, আবার একবারও বের করে দিতে পারে। বুয়েটের গবেষকরা বলছেন দেশের ৭.৫ মাত্রা পর্যন্ত ভূমিকম্প হলে রাজধানীর প্রায় অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হবে। 50% মধ্যে 25% হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থায় ছিল, আর বাকি 25% ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে। রাফলি বলা যায় যে আমাদের হয়তো 50% বিল্ডিং ভালো, কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি যেটা বলতে চাই যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর প্যাটার্ন মে বি ডিফারেন্ট। বড় ভূমিকম্পের দুর্যোগের ২০ ভাগ ব্যবস্থাপনার সক্ষমতাও বাংলাদেশের নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প নিয়ে সচেতনতা এবং ক্ষয়ক্ষতি এড়াতে নানা পরিকল্পনার কথা বলা হলেও সেই বিষয়ে বাস্তব পদক্ষেপের অভাব আছে। মেগা সিটি ঢাকা শহরের কথা যদি বলেন, আমরা অবশ্যই রেড জোনের মধ্যে আছি। এগুলো ডেব্রি তৈরি হবে, আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে সরানোর জন্য যে আমাদের যে প্রস্তুতি যেটা দরকার, তার 20% সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারি। এমন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পিত এবং ভূমিকম্প সহনীয় নগরায়নেই গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।